ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6টা। তো এখন একটু রেডি হয়ে গেছি। তো চলো আমরা একটুখানি বাইরে দিয়ে ঘুরে আসি, মানে চা খাবো, খুব চায়ের চেষ্টা পেয়েছে, আর দিয়ে একটু বাইরেটা ঘুরে টুরে তারপরে আসবো। কিছু কেনাকাটি আছে, যদি মনে হয় কিনবো। তো তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা। তো এখন বেরোচ্ছি, চলো। সবাই রেডি হয়ে গেছে তখন থেকে, তোমাদের সবাই বলছে তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে। ও তখন থেকে বলছে খালি চা খাবো চা খাবো। তো চলো একটু চা খাবো, খেয়ে একটু বাইরেটা ঘুরবো, যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, মানে ভেবেছিলাম প্রথমে চা খাবো, তোমাদেরকে বললামই তোমাদের দাদাভাই বলছিল খুব চায়ের চেষ্টা পেয়েছে। তো এইদিকে বেরালাম, যখন দেখছি আমাদের হোটেলের পাশেই আছে ভারত সেবাশ্রম। তো ভাবলাম আগে ভারত সেবাশ্রমের ভেতরটা একটু ঘুরে নিই, তারপরে যাব চা খেতে, একদম গায়ে একদম। তো এর আগে যতবার আমি তারাপীঠে এসেছি কোনোদিন আমি এই ভারত সেবাশ্রমে আসিনি। তো এইবারে পুরো ভারত সেবাশ্রমের গায়ে আমরা হোটেলটা নিয়েছি। তাই ভাবলাম মানে এসেছি যখন একটু ঘুরেই যাই। তো আমি ভেবেছিলাম সকাল থেকে এখানে তালা দেওয়া আছে বা কোনো টাইমিং আছে, তো কিন্তু না, সব সময় খোলা থাকে। তো আমাদের হোটেলের জানলাটা খুললেই ভারত সেবাশ্রমের মানে পুরো ভেতরের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর বেশ, কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি। তো এখন বেরিয়েছি যখন, তো তোমাদের দাদাভাই বললো তো চলো ভেতরটা একটু ঘুরে আসি। তো আমিও ভেতরটা ঘুরে আমরা ঢুকেছি। তো আমার ফোনের মধ্যে একটু হেজি মনে হচ্ছে, কিন্তু ভেতরটা খুব সুন্দর বন্ধুরা। খালি কৃষ্ণর যত রকমের রূপ আছে, মানে সব রকমের রূপ ওখানে দেওয়া আছে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর জায়গাটা, কি বলবো বন্ধুরা। মানে ওখানে ঢুকলে মনে হচ্ছিল যেন আর কোথাও যাব না, এখানেই একটু বসি বা কিছু এরকম লাগছিল। তাও কিছু করার নেই, যেতে তো হবেই বাইরে। তো আমরা একটু ভেতরটা ঘুরে নিলাম। তো আমরা ভাবলাম ওপরটাই শুধু আছে, তারপর আবার নিচের দিকেও আছে জানো। তো নিচের গ্রাউন্ডে একদম, তো গ্রাউন্ডের সাইড থেকে দেখো এই যে সিঁড়িটা চলে যাচ্ছে, এই সিঁড়ি থেকে নেমে যাব। ওখানেই যত মানে কৃষ্ণ ঠাকুরের যত রকমের রূপ সব এই নিচটাই দেখা যাবে। এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। বাইরের ওয়েদারটা এত গরম, কিন্তু এখানে যে ঢুকেছি মানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, একদম খুব ভালো লাগছিল। তো সত্যিকারের, তো এইটা যদি না দেখতাম মিস করে যেতাম। তোমরা কারা কারা দেখেছো আমাকে একটু কমেন্টে জানিও, কারা কারা এখানে এসে তারাপীঠে এসে এই ভারত সেবাশ্রমটা দেখেছো। আমি এই ফার্স্টবার দেখলাম, কিন্তু খুব ভালো লাগলো বন্ধুরা, খুব সুন্দর লাগলো, মনটা যেন একদম ভরে গেল। তো চলো তোমরাও দেখো, আমিও তো দেখছি, তোমরাও দেখো, চলো সঙ্গে থাকো। সেবাশ্রম, আর এর সামনেই আমরা হোটেলটা নিয়েছি। আগে এটা দেখে তারপর আমরা চা খেতে বেরোবো।
এটা দেখে বেশ ভালো লাগছে। চলো চলো বন্ধুরা, আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর দিয়ে চলো বাইরের দিকে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, দেখো। ওদিকে আছে কি, এদিকে একটু কল। বয়স্ক মানুষ এখন এত এক্সাইটেড আছে, টাইমটা আছে। রাখি তো এখানে বন্ধুরা যে যারা যেরকমভাবে নিজেদের মতন ভিডিও করছে, শ্যুট করছে। আর এখানে বেশ জায়গাটা ভেতরটা খুব সুন্দর, তাই না? এই হোটেলটা আমাদের, তাই না? এই যে বন্ধুরা, এই যে প্লাস্টার করা যে ঘরটা আছে সেই হোটেলটা আমাদের। এখান থেকে পুরো এখানে দেখা যায়। তো যখন থেকে এসছি, হ্যাঁ এই তো না না, এইটা 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 পাগল আছে। হ্যাঁ গো, পাগল ওইটা ও দাদা কোথা? ও এই যে সবুজটা, সবুজ রুম, ওই যে ওই যে ওই রুমটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সবুজটা, হ্যাঁ সেকেন্ড ফ্লোর। আমার বলতে ভুল হয়েছে, ওই সবুজ রুমটাই হচ্ছে, এই সবুজ ফ্ল্যাটটাই হচ্ছে হোটেলটা আমাদের। চলো। তো বন্ধুরা, আমাদের আশ্রমটা ঘুরে দেখা হয়ে গেছে, তো খুব ভালোই লাগলো, তোমরাও দেখতে পেলে। তো এদিকে আবার চায়ের দোকানেও চলে এসেছি। তো চা খেতে প্রথমে একটা বিস্কিট নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আর আমি, তারপরে চাটা খাবো। তো এই দিকে বেশ দেখলাম বন্ধুরা, এই দোকানটায় দেখলাম শুধু কেতলিতে চা করতে, আর বাকি আমরা মন্দিরের কাছাকাছি পুরো মার্কেটটায় দেখলাম যে মাটির হাঁড়িতে করে চা হচ্ছে। কিন্তু নতুন একটা আমি দেখলাম এইবারে এসে, বেশ ভালোই লাগছে। আর চাগুলো প্রচণ্ড টেস্টি, কিন্তু সব জায়গায় চাটাই খুব ভালো, বলা যাবে না যে খারাপ। যেখানে যেখানে আমরা চা খেয়েছি ভালোই লেগেছে। তো এইদিকে দেখো, একটু সেজে গুজে যে বেরিয়েছি, পুরো ঘেমে জল হয়ে সব বেরিয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই কাঁধে একটা তাওয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না ঘুরে বেড়ালে কোনো উপায় নেই, এত গরম বন্ধুরা, বাইরে মানে বেরোনোই যাচ্ছে না, কিন্তু একটু দরকারের জন্য বেরোতেই হবে। তো এইদিকে মার্কেটের ভেতরে চলে এসেছি আমরা, মন্দিরের কাছাকাছি। তো কী নেবো বলো তো? নেবো প্যারা। তো তোমাদের দাদাভাই যখনই মানে প্যারা নিয়ে যায়, এই দোকানটা থেকেই নিয়ে যায়, মন্দিরের একদম গায়ে আছে। তো প্যারাটা এত টেস্টি হয় কি বলবো। তো ছেলেগুলো একটু প্যারা খেতে ভালোবাসে, তাই একটুখানি প্যারা নিয়ে নিলাম এখান থেকে। মানে আমাকে তোমাদের দাদাভাই বলছে যে একটু টেস্ট করে দেখো, আমিও একটু টেস্ট করেই দেখেছি, বেশ টেস্টি। তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে আমি যখনই আসি আমি এই দোকান থেকেই প্যারা নিয়ে যাই। আর এই দোকানের উল্টো অপোজিটেই আমরা ওই মানে পান্ডা আছে পুজো দেওয়ার জন্য, ওখানেই ঠাকুরমশাই আমাদের ধরা বাঁধা, ওখান থেকেই আমরা পুজো করি।
আর দেখো ঘেমে যাচ্ছি একদম, কি গরম লাগছে। আর এদিকে আবার ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভাবছি যদি কিছু কেনাকাটি করব, কি করে করব, যদি বৃষ্টি একদম মানে শুরু হয়ে গেলে অনেকটাই মানে যেতে হবে, পুরো ছাতা নিয়েও আসিনি, কিছু না। তো এইদিকে আমরা প্যারাটা নেব, নিয়ে আর কিছু একটু কেনাকাটি করব। তো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছে খুচরো নেই, তো দোকান থেকে একটু খুচরো করে নিচ্ছে টাকা। তো চলো। তো বন্ধুরা চলে এসেছি হোটেলে। আজকের মানে কি ভিড়, প্রচণ্ড ভিড়। তো কিছু টুকটাক কেনাকাটি করেছি, একটু আচার কেনাকাটি করেছি। এই যে আচার নিয়েছি 2 রকমের, একটা মিক্সড আচার নিয়েছি আর একটা আম কাসন্দি নিয়েছি। আর ছেলেদের বালা কিনবো বলেছিলাম, বালা কিনেছি। আর কিছু কিনিনি, বাইরে থেকে রান্না করে নিয়ে চলে এসেছি। চিকেন কিনে ওখানে দিয়ে দিয়েছিলাম, রান্না করে দিয়েছে। আর এই যে রুমালি রুটি এনেছি, আর এখানে চিকেন প্লেট, চামচ, আর এই যে স্যালাড কিনে নিয়ে এসেছি। আর কিছু কেনাকাটি হয়নি। কি গরম লাগছে বাবা, শরীরটা আর ভাল লাগছে না। এবার খাওয়া দাওয়া করে আবার রেস্ট নেব। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা। এইটুকু যা যা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এই যে দেখো বিছনার অবস্থা দেখো, এগুলো একটু ঝেড়ে নেবো, চোখে মুখে জল দেবো, খালি এসে ড্রেসটুকু চেঞ্জ করেছি। এত ভিড়। ওখানে একটা শাখা পছন্দ হয়েছিল, এত দাম বললো, কিন্তু এখান থেকে শাখা নিয়ে যেতেও ভয় লাগে, চুনের শাখা দিয়ে দেয়, তার জন্য আর নিলাম না। তো চলো, কালকের আবার যদি সকালবেলা যদি কিছু কেনাকাটি থাকে সেটা তোমাদের সাথে তো শেয়ার করবো নেক্সট ব্লগে। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।